নমস্কার, কেমন আছেন সবাই? সিনহ্যান্ড সিঙ্গুরাই ফ্যামিলি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা খুব হেলদি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন স্টু। খুব কম সময়, খুব বেশি হলে 15-20 মিনিটের মধ্যে আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো চলুন এর জন্য কী কী লাগছে প্রথমেই বলে দিই। প্রথমেই লাগছে সাদা তেল, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, এগুলো প্রচণ্ড স্ট্রং ফ্লেভার। তার সাথে একটুখানি যদি তেজপাতা থাকে অবশ্যই দেবেন। আর সবজির মধ্যে লাগছে আলু, বিনস, গাজর, পেঁপে। আমি এই কটা সবজি ইউজ করেছি। আপনারা চাইলে গাজর সাথে বিটও আপনারা অ্যাড করতে পারেন। তো আর দুটো লাগছে পেঁয়াজ, আর চিকেন আমি নিয়েছি 300 গ্রামের মতো। আপনার পরিমাণ বুঝে পেঁয়াজ আর চিকেনটা অ্যাডজাস্ট করে নেবেন। আর আদা কুচি লাগবে, জিরি করে কেটে নিয়েছি। আর রসুন জিরি করে কেটে নিয়েছি। প্রথমে তেল দিয়েছি, তেলের মধ্যে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা সব সাদা তেলের মধ্যে একটু গরম হয়ে এলে তেলটাও সেই মশলাগুলো অ্যাড করে তাতে পেঁয়াজগুলোর একটুখানি দিয়ে একটু হালকা ব্রাউন মতো এলেই এই চিকেনটা অ্যাড করে দিতে হবে। এই চিকেনটা আমি নিয়েছি লেগ পিসের দিকটা। এই মাংসগুলো প্রচণ্ড সফট হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর আপনারা এই রেসিপিটা সচরাচর কোনো যদি বাচ্চাকে দিয়ে থাকেন তাহলে আরও ছোট ছোট পিস করে নিতে
সকল সবজির সাথে মাংস ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন বুঝতে পারবেন কাঁচা ভাবটা কেটে গেছে, তখন আলাদা জায়গায় একটা গরম জল করতে দিয়েই সেই গরম জল দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আপনি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিন। প্রেশার কুকারে 3টে বা 4টে সিটি দিলে আপনার একদম চিকেন স্টু রেডি। তো আলাদা একটা পাত্রে ঢেলে নিয়ে একটুখানি ফুটিয়ে তাকে ফ্লেভারের জন্য 1 চামচ বাটার দিয়ে দেখুন, অসাধারণ গন্ধ আর অসাধারণ টেস্ট হয়। আর তার সাথে একটু যদি গোলমরিচ ভাতের সাথে এরকম গরম চিকেন স্টু, না হলে ব্রেড বা পরোটার সাথে বা লুচির সাথে এই চিকেন স্টু অসাধারণভাবেই যাবে, খুব টেস্টি হয়। বাড়িতে অবশ্যই করে দেখুন, সকলের খুব পছন্দ হবে। খুব তাড়াতাড়ি, খুব ইজি একটা রেসিপি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বাড়িতে বানিয়ে দেখবেন। সকলের আশা করি ভালো লাগবে রেসিপিটা। সকলে ভালো থাকবেন, নমস্কার।